ভাইয়া হ্যাঁ আমরা ভাইয়া। কি শর্ট দুইটা করে আর বড় একটা করে এরকম লাগবে কি? এটা পড়বা কি? হ্যাঁ হ্যাঁ, ওকে। এরপরটা আছে রাইট এ শর্ট নোট অন দ্য ব্ল্যাক ডেথ। ওকে, যে ব্ল্যাক ডেথ সম্পর্কে একটা শর্ট নোট লিখুন। তো কি বলছে, দ্য ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম গিভেন টু এ ডেডলি প্লেগ হুইচ ওয়াজ র্যাম্প্যান্ট ডিউরিং দ্য 14th সেঞ্চুরি অ্যাট দ্য রেইনিং অফ এডওয়ার্ড দ্য থার্ড। মানে যখন চতুর্দশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা থাকে তৃতীয় এডওয়ার্ড। ওকে, এটাকে পড়তে হবে কি এডওয়ার্ড দ্য থার্ড। এডওয়ার্ড 3 বলা যাবে না বা এডওয়ার্ড 3 বলা যাবে না, এডওয়ার্ড দ্য থার্ড। যখন উনি ইংল্যান্ডের সিংহাসনে ছিলেন তখন একটা ভয়ঙ্কর মহামারী হয়, যেমন এখন মানে এই যে লাস্ট ইয়ারে বা তার আগের করোনা মহামারী ছিল ওইরকম একটা মহামারী শুরু হয়, যেটাকে মানে যে মহামারীটার নাম দেওয়া হচ্ছিল ব্ল্যাক ডেথ আর কি। ইট ওয়াজ বিলিভ টু, হ্যাঁ, যে ইট ওয়াজ বিলিভ টু হ্যাভ অ্যারাইভড ফ্রম এশিয়া ইন লেট 1348। এটা এশিয়াতে আসে 1348 সালের শেষ দিকে আর কি। and caused more than one epidemic in that century। এবং মানে একের বেশি মহামারী শুরু হয়, আমরা বলি যেমন করোনার ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ এরকমটা। তো এইটাও বেশ কয়েকবার আসে। its impact on English society from 1348 to 1350 was terrible। যে এই সময় ওই মহামারীটার প্রভাব ছিল খুব ভয়ানক। In medieval England, সে মধ্যযুগীয় ইংল্যান্ডে the Black Death killed 1.5 million people out of an estimate of total 4 million people। মানে ইংল্যান্ডের মানে 40 লক্ষ লোকের অলমোস্ট প্রায় 15 লক্ষ লোক মানে মারা গেছিল এটাতে। ওকে, 1.5 মিলিয়ন মানে 15 লক্ষ। ওকে, তো ইংল্যান্ডের অলমোস্ট 40 লক্ষ লোকের 15 লক্ষ লোক মারা যায়। No medical knowledge existed in medieval England to cope with the disease। এবং মানে ওই সময়ের চিকিৎসা শাস্ত্রে এতটা উন্নতি হয় নাই যে এরকম ভয়ঙ্কর কোনো রোগের সাথে মানে মোকাবেলা করতে পারে তারা। যেমন এখন এই করোনা, মানে এখন সবকিছু আপডেটেড, বাট তাও আমরা করোনাকে অলমোস্ট ডিফেন্ড করতে করতে 2 বছর উপরে চলে গেছে। তো ওই সময় আরো প্রায় কত বছর আগের কথা, আরো প্রায় হচ্ছে 600-700 বছর আগের কথা, তখন তো চিকিৎসা শাস্ত্রে এতটা উন্নতি ছিল না। আচ্ছা, এরপর বলছে আফটার 1350 সালের পরে তিনি স্ট্রাক ইংল্যান্ড, এটা ইংল্যান্ডে মানে হানা দেয় আর কি, বা আক্রমণ করে, মানে ইংল্যান্ডে শুরু হয়। অ্যানাদার 6 times বাই দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি। আরো প্রায় 6 বারের মতো, মানে আরো প্রায় 6 টাইম এটার প্রভাব থাকে ইংল্যান্ডে। বলছে ইট অলসো হ্যাড এ মেজর ইম্প্যাক্ট অন ইংল্যান্ড সোশ্যাল স্ট্রাকচার হুইচ লেড টু দ্য পিজেন্ট রিভোল্ট ইন 1381। এবং ইংল্যান্ডের যে সামাজিক গঠন সেটাতেও এটার একটা বড় সড় প্রভাব আছে আর কি। স্পেশালি এইটার জন্য সেই মানে ব্ল্যাক ডেথের জন্য 1381 সালে পিজেন্ট রিভোল্ট বা শ্রমিক বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ শুরু হয়। কেন হয় একটু পরে আমরা সেটা জানতে পারবো। যে নিয়ারলি অল দ্য লেবার্স হু হ্যাড এসকেপড ফ্রম দ্য প্লেগ লেভ দ্য কান্ট্রি। মানে এই মহামারীর জন্য যারা শ্রমিক ছিল এরা অনেকে পালিয়ে যায়। সো দ্য সিগনিফিক্যান্ট রেজাল্ট অফ ব্ল্যাক ডেথ ওয়াজ দ্যাট ইট কনসিডারেবলি ইনফ্লুয়েন্স দ্য ভ্যালু অফ লেবার। সো ব্ল্যাক ডেথের ফলে হয় কি শ্রমিক সংকট তৈরি হয় আর কি। as 1/3 of the population have been removed। যেহেতু 1/3 লোক মারা গেছিল, মানে এখানে 4 মিলিয়ন 1.5 মিলিয়ন, তার মানে প্রায় 1/3 বেশি লোক মারা গেছে। ওকে, সো বলছে দেয়ার ওয়াজ ক্রিয়েটেড স্কারসিটি অফ লেবার। সুতরাং শ্রমিকের অনেক সংকট দেখা দেয় এন্ড করেসপন্ডিং ডিমান্ড ফর হায়ার ওয়েজ। এবং যারা থাকে শ্রমিক হিসেবে তারা অনেক বেশি মানে মজুরির দাবি করে আর কি। যদি 100 টাকা হয় বিল, তারা চায় হচ্ছে 500 টাকা, এইরকম অবস্থা। দিস ক্রিয়েটেড এ ভেরি সিরিয়াস সিচুয়েশন ফর কিং এডওয়ার্ড দ্য থার্ড। এবং এতে হয় কি রাজার অনেক ঝামেলা, মানে এক কথায় রাজার ওই অবস্থাটা সামাল দিতে অনেক কষ্ট করতে হয় তাকে। and the parliament took a serious note for this chaotic action। যার ফলে এই সংসদকে, মানে যেহেতু রাজা বা ইংল্যান্ডের রাজা ছিল সে ওই সময়, সুতরাং তাকে বিভিন্ন সেই সংসদীয় নিয়ম কানুন মেনটেন করতে হয় আর কি, বা অনেক মানে অ্যাকশন নিতে হয়। যে অনেক তাকে রুলস অ্যাপ্লাই করতে হয় যে তোমরা মানে যারা শ্রমিক ছিল তোমাদের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট থাকবে, তোমরা এত ঘন্টা কাজ করবা, এর বেশি টাকা দিতে পারবে না, এরকমটা। যেমন এখন আমরা দেখি যে আলুর মূল্য সরকার কর্তৃক বলেছে 35 টাকা, অথচ আলু কিনতে গেলে লাগে 60 টাকা। ওকে, মানে কেউ শোনে না। বাট ওই সময় যেমন হচ্ছে সেই ইংল্যান্ডের রাজা ছিলেন হচ্ছে এডওয়ার্ড দা থার্ড। যেহেতু ওই সময় শ্রমিক সংকট বেড়ে গিয়েছিল, সো তারা অনেক বেশি মজুরি দাবি করতেছিল, এই জন্য রাজা নির্দিষ্ট নিয়ম কানুন বেঁধে দেয় আর কি, এবং সেটা সংসদীয় ভাবে পাস হয়। এই জন্য বলছে যে and the parliament took a serious note for this chaotic action। chaotic মানে বিশৃঙ্খলপূর্ণ অবস্থাকে দমানোর জন্য বা মানে মেনটেন করার জন্য সে সংসদে থেকে বেশ কিছু বিল টিল পাস করে।
এরপর বলছে দ্য পার্লামেন্ট এনাক্টেড এ সিরিজ অফ স্ট্যাটাসেস হুইচ মেড ইট আনলফুল ফর দ্য লেবার টু ডিমান্ড হায়ার ওয়েজেস, মানে সে সংসদ কর্তৃক বেশ কিছু আইন কানুন পাশ করে যেখানে বলা হয় এরকমটা যে শ্রমিক যারা তারা অতিরিক্ত বেশি মজুরি মানে চাইতে পারবে না বা তারা দাবি করতে পারবে না, মানে নির্দিষ্ট করে দেওয়া হয়। and inflicted severe forms of punishment to those who violate, এবং যদি কেউ এগুলো অমান্য করে তাহলে তাকে অনেক কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। ওকে, এই হচ্ছে ব্ল্যাক ডেথ প্লাস সেটার কনসিকোয়েন্সটা কি। এটা কি আমি রিপিট করবো নাকি আপনি বুঝতে পারছেন? ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমরা এর পরেরটা যাচ্ছি।